এইভাবে হাঁস রান্না করলে আপনার রান্নার টেস্ট হবে সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস। আজকে আমি তৈরি করে দেখাবো সেরা স্বাদের চীনা হাঁসের রেসিপি। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রস্তুত প্রণালীটা দেখে নিই এক নজর। বিসমিল্লাহ। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চীনা হাঁসের মাংস নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ, তারপরে দিব 1 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ সয়া সস। এগুলি দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর চাইলে আপনারা আধা ঘন্টা কি 1 ঘন্টাটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে রান্না করে ফেলবো। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে এখন দিয়ে দিব 2 চামচ রান্নার রেগুলার তেল, একটি তেজপাতা 2 খণ্ড করে, এবং দিলাম 1 মুঠোরও বেশি পেঁয়াজ কুচি। এখন দিলাম 2-3টা দারুচিনি, তারপর দিব 4-5টা এলাচ, আর দিব 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। এখন দিব অল্প কিছু রসুনের কোয়া। এগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর পেঁয়াজ রসুনটা যখন সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর 2 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম। এতে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা মশলার মধ্যে দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। মশলাটা যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিব। এইভাবে নেড়ে ছেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা। এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এখন দিলাম কয়েকটা কাঁচামরিচ। এগুলি দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিব স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে তারপরও মিশিয়ে নিব। এখন মিশিয়ে নিয়ে আবার ভালোভাবে কষাতে থাকবো। তরকারি যত ভালো কষানো হয় তরকারির টেস্ট তত ভালো হয়। আর এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে। 80% মাংস সিদ্ধ হয়ে যাবে শুধু কষানোর মধ্যেই। আর বারবার উল্টিয়ে পাল্টিয়ে বারবার কষিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে দিব। এরকম সিস্টেমেই এটা রান্না করতে হবে। আর কষানোর ধরনে তরকারির টেস্টে তো ভালো হয়। মাংসটা যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সে পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন আবার একটা ঢাকনা দিয়ে দিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর পানিটা একটু টেনে আসলে তুলে নিব। আপনারা যার যার পছন্দ মতো ঝোলটা কতটুকু রাখবেন সেই অনুযায়ী নামাবেন। আমি ঝোলটা বেশি রাখবো না, একটু মাখামাখার চেয়ে একটু বেশি পরিমাণে হলেই তুলে ফেলবো। আর গোটা মশলাগুলো তুলে ফেলে দিলাম। এই তো আমার হয়ে গেছে। ঢেলে নিলাম একটা সার্ভিং ডিশে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যে কোনো রেসিপি দিলে সবার আগে পেয়ে যাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।